لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من عادى لي وليا فقد آذنته بالحرب. وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه فإذا أحببته وما تقرب إلي عبدي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها. وإن سألني عبدي شيئا لأعطينه ولئن استعاذني لأعيذنه إلى آخر الحديث. الحمد لله যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাপ্তাহিক খুশির দিন, সাপ্তাহিক ঈদ, মুসলিমদের পবিত্র জুমার দিনে পাক পবিত্র অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির উদ্দেশ্যে, তাকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রকাশ করার জন্য, উবুদিয়ত প্রকাশ করার জন্য আল্লাহর ঘর এই মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আনয়ন করেছেন, আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে চেয়েছেন, তারাই আসতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। শত সহস্র শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ উবুদিয়ত তথা উলুহিয়ত তিনি প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীকালে তার উম্মতের লোকেরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যথাযথভাবে আদায় করবে, আল্লাহর উবুদিয়ত, আল্লাহর উলুহিয়ত প্রতিষ্ঠা করবে, তার পরিপূর্ণ তিনি একটি রূপরেখা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিমিনে কেরাম, আমি অত্যন্ত আনন্দিত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, অতঃপর আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা বড় স্ট্রাগল করতেছেন। বোঝাই যায় যে এই ছোট্ট একটা মসজিদ, যার অবকাঠামো চোখে পড়ার মতো না, পছন্দ হওয়ার মতো না, কিন্তু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন মক্কা থেকে,
তখন মসজিদে নববীর অবকাঠামো এর চাইতে নিম্নমানের ছিল। কি? নিচে কাঁচা মাটি, উপরে হচ্ছে খেজুর পাতার ডাল, পাতা সহকারে ডালগুলি বিছিয়ে দিয়েছে, আর খুঁটিগুলি ছিল খেজুরের কাণ্ড, দেয়াল ছিল কাঁচা মাটির। এটাই ছিল মসজিদে নববী। যে মসজিদে নববী আজকে দেখতেছেন, এর সূচনা লগ্নে তার চিত্র এমনটাই ছিল। কিন্তু সেই মসজিদে নববীর আজকের রূপ আপনারা দেখতেছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে ঝমকালো, চমকানো এবং একেবারে হৃদয় প্রশান্তকারী একটা মসজিদে রূপ দিয়েছেন সেই দেশের গভর্নমেন্ট এবং মুসলিমরা। আপনাদের এই মসজিদ আল্লাহ চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা যদি ইখলাসের সাথে কাজ করেন, দাওয়াই আল্লাহর কাজ করেন, তো এই মসজিদও একদিন ইনশাআল্লাহ এর মূল ভিত্তির উপরে এমন ভাবে দাঁড়াবে যে এই বরিশাল শহরে ইনশাআল্লাহ এটাও অন্যান্য মসজিদের মতো একটা তাওহীদের প্রচার কেন্দ্র, একটা ঘাঁটি হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ইনশাআল্লাহ আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তা হচ্ছে যে আপনারা আগে থেকে অবগত আছেন আমার বিষয়বস্তু সম্পর্কে। সমস্ত সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু কি ছিল, এটা পরিষ্কার হলে দাওয়ার কার্যক্রম আমাদের জন্য আরো সহজ হবে। এবং আমরা বর্তমান পরিবেশে, বর্তমান যে সমাজে আছি, এটা আপনি অ্যানালাইজিং করতে পারবেন, যে এটা একটা তুলনা করতে পারবেন পূর্ব যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে এসেছিলেন, তাদের সেই সময়কার সমাজের সাথে আপনি একটা তুলনা করতে পারবেন যে আমরা কোথায় আছি। আমি শুরুতেই সূরা আনফালের আয়াত নম্বর 32 এবং 33 তেলাওয়াত করেছি এবং আরো বেশ কিছু আয়াত তেলাওয়াত করব। সহিহ বুখারীর একটি হাদিসে কুদসি শুনিয়েছি, এর আলোকে ইনশাআল্লাহ আলোচনা গুটিয়ে আনবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদেরকে যে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, সেই দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে ইবাদত। কারণ তাদের পূর্ববর্তী নবী রাসূলগণের যারা অবাধ্য উম্মতেরা ছিল, তাদের সাথে নবীগণের আল্লাহ আছে কি নাই এ নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই। কারণ তারা সবাই আস্তিক ছিল, নাস্তিক ছিল না, আস্তিক ছিল। একেবারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধী ছিল যারা কুরাইশ, কুফারে কুরাইশ, তারাও আল্লাহকে মানত, কিন্তু তারা ওইভাবে মানতে পারেনি যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিমান্ড করেছেন তাদের কাছে। যেভাবে আল্লাহ তলব করেছেন, ডিমান্ড করেছেন, সেইভাবে তারা মেনে নেয়নি। এই জন্য আল্লাহ তাদেরকে মুসলিমদের কাতারে আনেননি, তাদেরকে কাফের বলে সম্বোধন করেছেন, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। এখন তারা কি কি করতো, মক্কার মুশরিকরা কতটুকু মানতো আল্লাহকে, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে বোঝা যাবে যে আমরা মুসলিমরা আজকে কতটুকু মানি আল্লাহকে। দাবি করি যে আমরা তাওহীদি জনতা, তাওহীদি জনতা, এটা খুব তোর জোরে প্রচার প্রসারণা করে, কিন্তু তাওহীদ কাকে বলে এটা জানে না অধিকাংশ মুসলিমরা। এই জন্য তাওহীদি জনতাকে আল্লাহ সাহায্য করেন না। এই জন্য তাওহীদি জনতার প্রতিনিধিকে আল্লাহ ক্ষমতায় রাখেন না বা ক্ষমতায় বসান না। সত্যিকারের তাওহীদি জনতা হলে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরে, জঙ্গে বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে মক্কার মুশরিকরা যখন প্রস্তুতি নিয়ে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন আবু জাহেল, কিন্তু এর নাম কিন্তু আসলে আবু জাহেল ছিল না। আবু জাহেল মানে মূর্খের বাবা। আবু মানে বাবা, জাহেল মানে মূর্খ। এর নাম তো আবু জাহেল ছিল না। ইসলাম আসার আগে, নবীজি নবুয়তের আগে, এই আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানীর বাবা, কারণ সে সামাজিক একজন ভালো মানের ব্যক্তিত্ব ছিল, সামাজিক লেভেলে বিচার আচার করতো, গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্য নিয়ে আগমন করলেন, তখন এই আবু জাহেল কঠোর ঘোর বিরোধীদের একজন অন্যতম ছিল। এই আবু জাহেল, যার কারণে সে অহংকারী ছিল, মুতাকাব্বির ছিল, মুস্তাকিবির ছিল, সত্যকে প্রত্যাখ্যানকারী ছিল। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হাকাম থেকে তাকে আবু জাহেল লকব দিয়ে দিলেন।
এখনো মুসলিম সমাজের কোন ব্যক্তি যদি ইসলামের মৌলিক জিনিসের বিরোধিতা করে, যেগুলি ইসলামের ফাউন্ডেশন, যেগুলি ইনকার করলে, যেগুলি অবজ্ঞা করলে ঈমান ইসলাম নিয়ে টানাটানি, ঈমান এবং কুফরের বিষয় চলে আসে, তাহলে এই শ্রেণীর মানুষ আবু জাহেলের লকবই পাবে। যদি হোক না সে সামাজিক ব্যক্তিত্ব বড় কোন নেতৃত্বে আছে, কিন্তু সেও আবু জাহেল। তাওহীদের বিরোধিতা করবে, আর সুন্নাহর বিরোধিতা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে মেনে নেবে না, আল্লাহ তাওহীদকে বাস্তবায়ন করবে না। সামাজিক যে কৃষ্টি কালচার, খোরাফাত, বিদআত যেগুলি যুগ যুগ ধরে বাপদাদার ওয়ারিশ সূত্রে তারা পালন করতেছে, সেগুলিকে দোহাই দেবে, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম পালন করার চেষ্টা করবে, এরাও আবু জাহেলের লকব পাবে। এই আবু জাহেল যখন বদরের প্রান্তরে যাচ্ছে, তার আগে কাবার গেলাপ ধরে জড়িয়ে ধরে দোয়া করতেছে, বলতেছে وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ। ইয়া আল্লাহ, কার কাছে দোয়া করতেছে আবু জাহেল? ইয়া আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেছে। লাত, হুবাল, উজ্জা যে মূর্তি ছিল তাদের কাছে দোয়া করছে না। কঠিন বিপদ সামনে, যুদ্ধের বিষয়ে, যুদ্ধে যাচ্ছে, জীবন মরণের ব্যাপার, সেখানে জয় বিজয়। এখন আর ওই মূর্তির কাছে জানে যে মতে আমাদেরকে কিছু করতে পারবে না। এখন কঠিন বিপদের মুহূর্তের মক্কার মুশরিকরা তাদের বাতিল মাবুদকে ভুলে যেত। সে আমি কিছুক্ষণ পরে করবো। তখন আল্লাহকে এক মনে একেবারে কায় মনোবাক্যে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক। এই মুহাম্মদ কি না করেছে, আমাদের সমাজে ফাটল ধরিয়েছে, ভাঙ্গন ধরিয়েছে। আমাদের শতাব্দীর পর শতাব্দী ধরে বাপদাদারা যে সমাজ গঠন করে গেছিল, সেই সমাজের মধ্যে ফাটল ধরিয়েছে, বাপ বেটার মধ্যে শত্রুতা তৈরি করেছে। কারণ পুত্র ইসলাম গ্রহণ করছে, বাপ মুশরিক হয়ে গেছে, তো শত্রুতা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে দুশ্মনী তৈরি করেছে। কত বড় অপরাধী! সে কি না করেছে? সে যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, সত্যবতী হয়ে থাকে, فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। এই মুহাম্মদ যদি সত্যের পথে থাকে, আমরা যদি বাতিল পথে থাকি, তাহলে আল্লাহ আমাদের কাছে দিও না, আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দাও, অথবা যন্ত্রণাদায়ক আযাব গজব দিয়ে আমাদেরকে হালাক করে দাও। তার মানে কি? এই দোয়া করতেছে মানে ও আবু জাহেল দৃঢ়ভাবে বিশ্বাস করে সে নিজে হকের পথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পথে আছে। চিন্তা করে দেখছেন? আরো মজার বিষয় যে আল্লাহর কাছে দোয়া করতেছে মুহাম্মদের বিরুদ্ধে, আল্লাহর পাঠানো নবীর বিরুদ্ধে, আল্লাহর পাঠানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতেছে যে এই যদি সত্য পথে থাকে, আমরা যদি ভ্রান্ত পথে থাকি, আমাদেরকে আসমান থেকে পাথর মেরে ধ্বংস করে দাও, অথবা যন্ত্রণাদায়ক আযাব গজব দিয়ে হালাক করে দাও। তার মানে দৃঢ়ভাবে জানো ওরাই হক পথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল পথে আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা একটা লকব দিয়েছিল যে মুহাম্মদ সাবি হয়ে গেছে। সাবা মানে ধর্ম ত্যাগ করা, আর এটা ছিল তাদের বাপদাদার ধর্ম। মক্কার মুশরিকরা দৃঢ়ভাবে তারা দাবি করতো তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। মূর্তি পূজা করেও তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী বলে দাবি করতো। দাবি আর বাস্তব এক জিনিস না। সমাজে দেখেন এখন কত কিছু দাবি, হক এবং হক্কানিয়াতের বড় বড় সাইনবোর্ড নিয়ে বসে আছে গলায় ঝুলিয়ে, ঠিক আছে? আহলে হক, আহলে হক, তারপর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নি, পাক্কা মাজার পূজারী। আমি কথা কোনো ই দিয়ে বলি না, আমার জীবন মরণ আল্লাহর হাতে। পুরো বাংলাদেশটাই আমার, পুরো বাংলাদেশের সমস্ত মুসলিম আমার নিজের লোক, আমার আপন লোক। সুতরাং আমি সত্য বলতে কোনো দ্বিধা করি না। যে যত বড় বাতিল পথে আছে বর্তমানে, ও অত বড় হক্কানিয়াতের লেভেল লাগিয়ে আছে। আর যারা কিনা শিরিক বিদআত মুক্ত এক আল্লাহর ইবাদত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মেনে, তাদেরকে নানান উপাধি দিয়ে রেখেছে। লা মযহাবি, গায়রে মুকাল্লিদ, তারপরে ওহাবি।
মাজার পূজা করবেন না, মাজার সেজদা দিবেন না, জিন্দা পীর মুর্দা পীরের কাছে গিয়ে মাথা ঠুকবেন না, আপনি ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, এই ওয়াহাবি হওয়াতে আল্লাহ শুকরিয়া আদায় করছি। ওয়াহাবি মানেও জানে নাই, জানেন, যদি জানতো তো ওয়াহাবি লকব দিত না পারে। আল ওয়াহাব আল্লাহ তাআলার একটা নাম, 99টা নামের একটা নাম হচ্ছে আল ওয়াহাব, মানে মহান দাতা। ওয়াহাবি মানে আপনি আল্লাহওয়ালা। চেয়েছিল গালি দিতে, কিন্তু গালি না হয়ে গেছে সুন্দর একটা নাম, কিন্তু এত বোঝে না। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বলতো সাবি, মানে ধর্মত্যাগী, বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে। অথচ তার কাছে ওহী আসতেছে, ফেরেশতা জিবরিল আসতেছে এবং তাকে দিয়েছে শক্তিশালী মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে মুজিজা দেখার পরে সেই যুগের সমস্ত বড় বড় জ্ঞানী গুণী কবি সবাই কাফির বলে যেত। নিজের জিদের উপরে অটল থাকা, নিজের বোঝার পর হকের পথে আসে না, সমাজ তার একটা পজিশন আছে, পজিশন চলে যাবে। মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম হয়ে আছেন, সব চলে যাবে। সে যদি আল্লাহকে ভয় করতো তাহলে সে যা চলে যাওয়ার আশঙ্কা করতেছে, ওর চাইতে ভালো আল্লাহ তাআলা তাকে দান করতো। তাহলে এখানে খুব ভালো করে আমি যে জিনিসটা ফোকাস করতে চাচ্ছি আপনাদের সামনে, যে আবু জেহেল তাওহীদের রুবুবিয়্যাহকে 100% মানতো, 100তে 100। তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। তো তাওহীদের রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ 100% তারা মানতো। আল্লাহকে খালিক, মালিক, রাজিক, মুদাব্বির সব কিছুই মনে করতো, মানতো। এমনকি বালা মুসিবতের সময়, ঘোর বিপদের সময়, যেই বিপদের সময় মানুষ চোখে মুখে অন্ধকার দেখে, তখন তারা আল্লাহর উলুহিয়্যাত প্রতিষ্ঠা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে মক্কার মুশরিকদের চরিত্র উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ওয়া হুম ইউশরিকুন। সূরা আনকাবুত আয়াত নম্বর খুব সম্ভবত 60 থেকে 65 এর ভিতরে, দেখে নেবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মক্কার মুশরিকরা যখন জলযানে আরোহণ করত, এই যে আপনাদের বড় বড় শিপ, বড় বড় লঞ্চ, এগুলি আপনাদের ঐতিহ্য, আমাদের ওখানে দেখা যায় না, এত বড় নদীও নাই আর এগুলো দেখা যায় না। মক্কার মুশরিকরা যখন জলযানে, নৌযানে আরোহণ করত, মাঝ সাগরের মধ্যে যখন পৌঁছে যেত, বড় বড় ঘূর্ণিঝড়, বড় বড় ঢেউ এসে যখন গ্রাস করতে থাকতো, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তখন ওরা ওদের লাত, উজ্জা, হুবাল, মানাত এদেরকে ভুলে গিয়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, কায় মনোবাক্যে এক আল্লাহকে ডাকতে থাকতো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তুমি ছাড়া আর কেউ রক্ষাকারী নাই। তো এই যে উলুহিয়্যাত দেখছেন, ইবাদতে এই সময় আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতো, আল্লাহর কাছে দোয়া করতো। কিন্তু আল্লাহ তাআলা ওদের স্বভাব শেষখানে বলেছেন, ওদের চরিত্র, ওরা পোল্টিবাজ। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, ওদের এই কাকুতি মিনতি আল্লাহ যখন কবুল করে নিতেন, ওদেরকে যখন ডাঙ্গায় টানে যখন ভিড়িয়ে দিতেন, তখন আবার শিরিক করা শুরু করে দিত। তখন মানে সুখে আছে, সুখ স্বাচ্ছন্দ্যে আছে, তখন এরা শিরিক করা শুরু করতো, আল্লাহকে ভুলে যেত। অ্যাক্সিডেন্ট মানুষ আমাদের সমাজে রয়েছে। জিন্দেগিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজে, ফজর নামাজে পাওয়া যায় না, কখনো জুমাতে হঠাৎ আসলো, কখনো ঈদের নামাজে ঠিক মতো আছে। হ্যাঁ, ঝড় ঝাপটা যখন আসে, ঘূর্ণিঝড়, তখন আজান দেওয়া শুরু করে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ওর গলা শুকিয়ে যায়। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ সে যদি সারাটি জীবনে বুঝে শুনে পড়তো, সঠিকভাবে জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করতো, তো আল্লাহ রাব্বুল আলামিন ওকে এই বালা মুসিবতে দিতেন না। তাহলে মক্কার মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাহকে 100% মানত, প্রভুত্বে আল্লাহর একত্ব এটা মানত। আবার আল্লাহর ইবাদত বন্দেগীও তারা একেবারে করতো না, তারা হাজীদের খেদমত করতো। হজের মৌসুমে হাজীদেরকে ছাতু গুলে খাওয়াতো, পানি জমজম পানি পান করে খাওয়াতো বা পানি পান করাতো। তারপরে আপনার এই যত ভালো ভালো কাজ তারা করতো, কিন্তু তারা নিজেদের জন্য কিছু নিয়ম নীতি নিজেরা তৈরি করে রেখেছিল। দেখেন না আজকালকার শ্রেণীর পীর সাহেবরা ইবাদত নিজেরাই তৈরি করে, মুনকার নাকিররে ধোঁকা দেওয়ার জন্য তারা ওজিফা তৈরি করেছে।
কবরে যাতে আপনার মন কামনা কি সোয়াল করার চান্সই না পায়। এই জন্য আপনি ধরেন যে আমি এই যে সভাপতি সাহেবের সাথে আমি চাচ্ছি না আপনারা কেউ আমার সাথে কথা বলেন, এই জন্য ননিষ্ঠ ওনার সাথে আমি কথা বলতেছি, ওনার থেকে দৃষ্টিও হটাচ্ছি না, তো আপনারা কথা বলার চান্স পাবেন। নাউজুবিল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে পীর সাহেব ওইখানে একটা জিকির, কবর কি আমলের জায়গা? কবর হচ্ছে দারুল জাযা, দারুল জাযা, দারুল বারজাখ, আখিরাতের প্রথম স্টেপ। সেখানে আর কোনো আমল চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। বনি আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া। সাদাকাতুন জারিয়া, আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, আও ইলমুন ইউনতাফাউ বিহি। সে জীবিত অবস্থায় অথবা তার আত্মীয়-স্বজন সদকায়ে জারিয়া করেছে, সেটার নেকি কবরে বসে পাবে। অথবা নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ লাহু, সেই নেক সন্তান রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতেছে, সেই দোয়া পাবে। অথবা সে এলেম রেখে গেছে, আলেম ছিল বহু, সে আলেম তৈরি করে গেছে। এই যতগুলি আলেম আমল করবে এবং দাওয়াত কাজ করবে, এর এক ভাগ করে কবরবাসী বেঁধে থাকবে। আর কোনো আমলের কোনো রাস্তা নেই এই তিনটা ছাড়া। আরে বলতেছে কবরে, প্রথম কথা পীর সাহেব দাবি করলো কবরের জীবন সম্পর্কে সে জানতে পারলো। ইলমুল গায়বের দাবিদার, যে কবরে কি হচ্ছে না হচ্ছে, মুনকার নাকিরা আসলে এই কথা বললে, এই জিকির করলে ফিরে যাবে আর সওয়াল জবাব করার চান্স পাবে না, এটা গায়েব জানার দাবি না। ইমান তো এখানেই শেষ। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। আর কবরের হালত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে দেখানো হয়েছে আল্লাহর তরফ থেকে। আপনি কি নবী যে কবরের বিষয় আপনার সামনে উন্মোচন করা হবে? আখিরাতের বিষয় হচ্ছে উমুরুন গায়বিয়্যা, গায়বী বিষয়, মুতাওয়াক্কিফাতুন আলাল ওয়াহয়ি আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতিল মুতাহহারা। কোরআন এবং হাদিসের উপর সীমিত, সীমাবদ্ধ ওই সম্পর্কে জানা আল্লাহ যতটুকু জানিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তার বাইরে জানার কোনো মাধ্যম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর জিবরীল আলাইহিস সালামের কাজ শেষ, তাকে আর পৃথিবীতে আসার দরকার নেই, তিনি আসবেন না, ওহীর বার্তাবাহক, ওহী বহনকারী। সুতরাং কবরের হালত জানার কোনো মাধ্যম নাই। সেইখানে মুনকার নাকিরে ফাঁকি দেওয়ার আপনি ওজিফা দিচ্ছেন না, কবরে যায় দেখেন দেখা পাবে। আল্লাহ আমাদের ওই সমস্ত ভাইদেরকে সুমতি দান করেন, হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তাহলে আমাদের মুসলিম সমাজে বহু মুসলিমরা রয়েছে যারা তাওহীদে উলুহিয়াকে মানে না, তাওহীদে উলুহিয়াকে বাস্তবায়ন করে না। যেইভাবে বাস্তবায়ন করা আল্লাহ চেয়েছেন, আল্লাহ রাসূল চেয়েছেন, সেইভাবে বাস্তবায়ন করে না, কিন্তু আল্লাহকে মানে, যেমন আবু জাহেল মানত। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের সম্পর্কে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর ৬৭ তে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন এই আয়াতের মধ্যে যে ওয়া ইযা মাসাদ-দুররু ফিল বাহরি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমুদ্রের মধ্যে তোমাদেরকে কোনো বালা মুসিবত দেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা, হে মুশরিকরা, তখন তোমরা আল্লাহকে বাদ দিয়ে ইতিপূর্বে যাদের পূজা অর্চনা করতে, ওই সমস্ত বাতিল মাবুদগুলি তোমাদের অন্তর থেকে উধাও হয়ে যায়, হারিয়ে যায়। বালা মুসিবতের সময় ওগুলি কোনো মনেই থাকে না, তখন একমাত্র আল্লাহকে ডাকায়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম, অতঃপর তোমাদেরকে যখন আমি নিরাপদে তীরে পৌঁছে দিই, ডাঙ্গায় পৌঁছাই দিই, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও আমার নবীর কাছ থেকে, মুখ ফিরিয়ে নাও আমার কোরআন থেকে। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের ফিতরাত হচ্ছে যে তারা বড়ই অকৃতজ্ঞ। মানুষের ফিতরাতই হচ্ছে অকৃতজ্ঞ। একমাত্র এর সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে, যখন কোরআন হাদিসের সামনে মানুষ নতি স্বীকার করবে, আনুগত্য করে নেবে, কোরআন হাদিসকে মনে প্রাণে মেনে নেবে, তখন এই কুফরি বা অকৃতজ্ঞতা থাকবে না। কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি, কৃতজ্ঞ হবে মানুষের সাথে। কিন্তু কখন? যখন মানুষ দ্বীন বুঝবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন কি উদ্দেশ্যে? দেখবেন কোরআনে কারিমে 25 জন নবী রাসূলগণের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়জন? 25 জন। তাদের নাম উল্লেখ করার পরে যারা একেবারে প্রধান সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এরা প্রত্যেকই জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন দুনি, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি,
হে আমার সম্প্রদায়, হে আমার জাতির লোকেরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা ইবাদত করো। উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, তিনি ছাড়া তোমাদের সত্যিকার কোনো মাবুদ নেই। প্রত্যেক নবী রাসূলগণ এই কথাই বলেছেন যে তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ব্যতীত তোমাদের সত্য কোনো মাবুদ নেই। প্রত্যেকটা জাতির অবাধ্য উম্মতের অন্যান্য পাপ ছিল, যেমন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের সমকামিতার পাপ ছিল। কিন্তু মনে করবেন না যে শুধু সমকামিতার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। সমকামিতা একটা সাইডে ছিল, ওর সাইডে বড় পাপ ছিল তারা মূর্তি পূজারী ছিল, তারা মুশরিক ছিল। শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। শিরিকের পরে পাশাপাশি অন্যান্য গুনাহ ছিল। শুআয়ব আলাইহিস সালামের জাতি তারাও মূর্তি পূজারী ছিল, সাথে সাথে তাদের আরেকটা অপরাধ ছিল ওজনে কম দেওয়া। এমনি ভাবে প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মতের শিরকের সাথে সাথে অন্য পাপ ছিল, কিন্তু শিরক ছিল। এই জন্য প্রত্যেক নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে বলেছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমরা সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ব্যতীত তোমাদের সত্য কোনো মাবুদ নেই। তারপরে তাদের কঠিন চরম পরীক্ষা দিতে হয়েছে। নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন, তাদের জানের হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইজন প্রিয় ভাজন, দুইজন প্রিয় নবী, জাকারিয়া তার পুত্র ইয়াহিয়া, যাদের নাম কোরআনে সরাসরি এসেছে, যে ইয়াহিয়ার নাম আল্লাহ তাআলা আসমান থেকে রেখেছেন, তাদেরকেও জীবন দিয়ে পরীক্ষা দিতে হয়েছে, মানে তাদেরকে কতল করে দেওয়া হয়েছে। আমি আপনি কি একটু পরীক্ষা আসলে সম্প্রদায়ের পক্ষ থেকে, আমাদের স্বজাতির পক্ষ থেকে একটু গাল মন্দ আসলে আমরা কি হয়ে যায়, হতাশ হয়ে যায় না, আর চলছে না, এত কি বরদাস্ত করা যায় না। আপনি কিছুই না, যে পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ নবী রাসূলগণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কি কত নির্যাতন তাকে করা হয়েছে, কত তাকে শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে মক্কার তায়েফের মুশরিকরা। ওই দিনের চাইতে কঠিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আর কখনোই আসেনি। মাঝে মধ্যেই মা আয়েশা জিজ্ঞাসা করলে তখন এই ঘটনার তিনি স্মৃতিচারণ করতেন। সেই হিসাবে তো আমার আপনার উপর এখন মায়ের আসেনি, মায়ের খেয়েছেন কোনোদিন। মায়ের যদি খান তাওহীদের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য, সুন্নাহ বাস্তবায়নের জন্য, শিরক বিদআত মূলোৎপাটনের জন্য যদি মায়ের খান, তাহলে মনে করবেন যে হ্যাঁ একটু সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। কলকাতার সবচেয়ে বড় জজ, নামটা এই মুহূর্তে মনে নাই, ওনাকে আমি সৌদি আরবে আমার পাশে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছি শেখ মতিউর মাদানির সাক্ষাতে। যেই জজ যখন বাড়ি থেকে বের হয় গার্ড দিয়ে পুলিশে নিয়ে যায়, আপনারা তো জানেনই, আবার ওখান থেকে বাড়িতে পৌঁছে দেয়। উনি বললেন যে আমার মাঝে মধ্যে মন চায় পাবলিকের সাথে একটু মিশি, একটু কথাবার্তা বলি, কিন্তু সেই চান্স দেয় না আমাকে। তাই এই সঠিক দিনের কথা বলতে গিয়ে আমার এলাকায় কিছু বেকুব জাহেল আমাকে না চিনে আমার মাথায় আঘাত করে বসলো। একজন জজের মাথায় আঘাত করেছে, আমাকে ডাক দেখালো, হচ্ছে কি উনি মাথা মুন্ডন করেছেন, ডাক দেখার দাগ এখনো আছে, মানে জোরে আঘাত করেছে। সাথে সাথে থানা এসে ঘেরাও, থানার যত পুলিশ আছে সবাই এসে ঘেরাও করেছে। আরে জজকে মারছে, বিষয়টা তো বিশাল বড় বিষয়। থানার সমস্ত পুলিশ এসে ঘেরাও করে ফেলছে, এলাকা রেড দিয়েছে, কে এই কাজ করলো জজের উপর। তো বলেন যে থামেন, এটা বৈষয়িক কোনো বিষয় না, এটা আমার দিনের বিষয়, তো আমার দিনই ব্যাপার, আমার উপর আঘাত আছে, এটা আমি প্রতিশোধ দেবো না, আপনারা কিচ্ছু বলিয়েন না। চিন্তা করে দেখেছেন, ওই পাওয়ারে যদি আমি আপনি থাকতাম, ওনার মতো পরীক্ষা দিতে পারতাম না, মনে হয় ফেল হয়ে যেতাম, যে ধরো ওদেরকে, ধরে একটা করে ঝোলাও নিয়ে। কিন্তু বলতেছেন আমার দিনের জন্য পরীক্ষা, এই জন্য আমি তাদেরকে কিছুই বলি নাই, এবং প্রশাসনকে বলেছি আপনারা কিছুই বলবেন না ওদেরকে। তারপর মতিউর রহমান হাফেজাল্লাহ সাক্ষাতে নিয়ে গেলাম, বললেন আবেগে আপ্লুত হয়ে জোরে ধরে বললেন যে যেই মতিউর রহমানকে এতদিন আমি পর্দায় দেখিস, তাকে আজকে আমি বাস্তবে দেখতে পাই। কলকাতা কোর্টের বড় জজ, দিনের জন্য ওনারও পরীক্ষা দিতে হয়েছে, আপনাকে পরীক্ষা দিতে হবে, মেরে ফেলবে, মরতে তো হবে নাকি, কিন্তু নবী রাসূলগণের মানহাজের উপরে থেকে মরতে হবে, শহীদ হতে হবে। হ্যাঁ, আবার বেকুফি করা যাবে না, দিন আগে বুঝতে হবে, মানহাজ বুঝতে হবে, দাওয়াতের ধারা বুঝতে হবে, তারপরে আপনাকে যদি কিছু বলে সেটা মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার পরীক্ষা। তাহলে মক্কার মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাহ 100% মানত, উলুহিয়াতের মধ্যে তারা কিছু কিছু ইবাদত বন্দেগী করত, তারা আরাফাতের ময়দানে যেত না। বলত যে আমরা বিশেষ লোক, আরাফাতে যাবে যারা বহিরাগত হাজী, আমরা আরাফাতে যাব না। আরাফাত হচ্ছে হুদুদে হারামের বাইরে,
তো এরা নিজেদেরকে বিশিষ্ট লোক মনে করতো, আল্লাহর খাস বান্দা মনে করতো, বলতো আমরা আরাফাতে যাব। তখন আল্লাহ তাআলা ওদের জাহিলিয়াতকে খণ্ডন করে বলেছে যে তোমরা তোমাদেরকেও আরাফাতে যেতে হবে, বিশেষ বলে কিছু নেই আল্লাহর কাছে। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام বলে দিলেন আল্লাহ তাআলা। যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরিল হারাম মুজদালিফাতে এসে আল্লাহকে মন ভাবে স্মরণ করবে, যেমন তোমরা তোমাদের বাপ দাদারা যারা চলে গেছে তাদেরকে যেইভাবে স্মরণ করো তার চাইতে বেশি স্মরণ করবে আল্লাহকে। ওটা দোয়া কবুলের জায়গা। আর আরেকটি জাহিলিয়াত তারা কালচার তৈরি করে রেখেছিল যে মক্কার কুরাইশরা যারা আছে তাদের কাপড় ছাড়া কেউ হজ উমরা করতে পারবে না, কাবা শরীফে তওয়াফ করতে পারবে না। বহিরাগতরা আসলে এই কুরাইশদের কাপড় ধার করে তওয়াফ করতে হবে। আর যদি কুরাইশদের কাপড় ধার না পায়, ধরেন যে 1,000 হাজি গেছে, কাপড় আছে 500, তো 1500 লোকের তো আর কাপড় জুটলো না, তখন কি করতে হবে? শয়তান তাদেরকে এত দূর পর্যন্ত, এতটা জঘন্য নোংরামি পর্যন্ত পৌঁছে দিয়েছিল যে উলঙ্গ হয়ে তাহলে তোমাদেরকে তওয়াফ করতে হবে। তোমরা যে পোশাক পরে এসেছো জর্জরিত হয়ে পোশাক কলুষিত হয়েছে, এই পোশাক পরে তোমরা তওয়াফ করো না। ল্যাংটা হয়ে তওয়াফ করতে হবে। দেখেন না আজকে ল্যাংটা বীরেরও ভক্ত আছে, ল্যাংটা হয়ে যে বলতেছে আল্লাহর ওলি, ওর মধ্যেও কিছু না কিছু আছে। আরে বাবা, ওর কাছে যা আছে তা তো বের করেই রেখেছে সে। দুর্গন্ধের কারণে কাছে ভিড়া যাচ্ছে না, কতদিন কত মাস যাবত গোসল করে না, বলতেছে এই আল্লাহর ওলি, এর মধ্যে কিছু আছে। মানুষ কতটা জঘন্য হলে আর কোরআন হাদিস থেকে দূরে সরে গেলে, সহিহ আকীদা থেকে ইনহিরাফ হয়ে গেলে এরকম নিকৃষ্ট লোকের পিছনে ছুটে। আবার বলতেছে তাওহীদি জনতা, তাওহীদি জনতা। আবার হিজবুত তাওহীদ, কত সুন্দর নাম দেখছেন। সব ভালো নাম কিন্তু ওরা নিয়ে নিছে। টাটকা শয়তান, দুই সাইডে মহিলা দিয়ে ভরা, সব মহিলাদেরকে স্বামীর সংসার থেকে বের করে এনে মজমা বানিয়ে নাম দিয়েছে হিজবুত তাওহীদ। আবার ডিজে গানের পার্টি দিয়ে গানের তালে তালে নারী পুরুষ সব নাচতেছে, এরা নাকি তাওহীদ প্রতিষ্ঠা করবে। এই শয়তানটাকে বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে আমরা করজোরে অনুরোধ করব, কাদিয়ানী সহ এই সমস্ত যারা ভণ্ড, ইসলামের নামে যারা ভণ্ডামি ছড়ায়, সংস্কৃতি কলুষিত করে, এদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এদেরকে তওবা করার সুযোগ দেবেন, নইলে এদেরকে উপরে শাস্তির বিধান প্রয়োগ করবেন। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। ইসলামের মূল ধারায় যারা চলে, কোরআন এবং হাদিস, আলহামদুলিল্লাহ আমাদের সেনাপ্রধান হাফেজাহুল্লাহ তিনি একটু কথা বলেছেন যে দোয়াই বেদাত, সালাতে বেদাত, সব কিছুতে বেদাত, বেদাত থেকে বেরিয়ে আসতে হবে। আর বেদাতি মহলে আগুন লেগে গেছে, যারাই বিদাতি ওদেরই লাগছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার জিকির, তার প্রশংসা আল্লাহ তাআলা আরবদের কাছে পৌঁছে দিয়েছেন। আমি আরব দেশের শাইখদের টুইটার দেখলাম, বাঙালি সমাজ টুইটার ব্যবহার করে না, কিন্তু টুইটার আন্তর্জাতিক মহলে খুব একটা জনপ্রিয় একটা গণমাধ্যম। টুইটারের মধ্যে আমাদের সেনাপ্রধানের প্রশংসা করছে আরবিতে, আমি সেট করে রেখেছি, সময়ের স্বল্পতার কারণে এখন সেটা পড়তে পারছি না। যে ওনার জন্য দোয়া করেছে, ওনার এই কথাটা তারা প্রচার করতেছে। আর যারাই বিদাতি ওদেরই লেগেছে। উনি কি কারো নাম ধরে বলেছেন? মাননীয় সেনাপ্রধান তিনি কারো নাম ধরে বলেছেন না, কিন্তু যারা বিদাতি ওদের যোগ দিচ্ছে, নানান মন্তব্য করতেছে। আপনি সামরিক বিষয়ে আছেন, এই নিয়ে থাকেন, আপনি দিনের কিছুই বোঝেন না। আর তোদের চাইতে ভালো বলছে তারা, তোমরা যারা বিদাতি, তোমাদের চাইতে ভালো বলছে তিনি, বুঝেছেন? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এমন লোকদেরকে বের করে নিয়ে আসবেন, তোমাদের চাইতে ভালো লোকদেরকে নিয়ে আসবেন, যাদের দ্বারা দিনের খেদমত হবে। তারা তোমাদের মতো অলস আর দুনিয়া পূজারী, পেট পূজারী হবে না, তারা দুনিয়ার স্বার্থান্বেষী হবে না। তারা যখন আলেম ওলামারা যখন স্বার্থান্বেষী হব, দিনকে বিক্রি করে খাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে উঠিয়ে নিয়ে আসবেন। আর হয়েছে ওটাই। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়াত বাস্তবায়ন করা, এটাই হচ্ছে নবী রাসূলগণের দাওয়াতের মূল বিষয়। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যাদের নাম উল্লেখ করেছেন, আবার অনেকের নাম উল্লেখ করেননি, সবার মূল বিষয় ছিল তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়্যাহ না। আল্লাহ আছেন এই কথা মানার জন্য কেউ দাওয়াত দেন নাই, সবাই বিশ্বাস করছে আল্লাহ আছেন। শুধু বাপ দাদার রীতিনীতিতে তারা ধর্ম মানতে চাইতো। যখন তাদেরকে বলা হতো ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, মক্কার মুশরিকদেরকে যখন বলা হতো যে আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো,
কোরআনে যা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, নবীর কাছে যা এসেছে নবীর আনুগত্য করো। তখন তারা বললো যে আমরা তো আমাদের বাপ-দাদাদেরকে যেই পথ এবং মতের উপরে পেয়েছি তারই অনুসরণ করো। আল্লাহ তাআলা তাদেরকে 2-3 জায়গায় নিন্দা করেছেন। বাপ-দাদার অনুসরণকে জাহিলিয়াত বলে উল্লেখ করেছেন। বাপ-দাদার অন্ধ আনুগত্যকে, অন্ধ অনুসরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের অনুসরণ বলে উল্লেখ করেছেন সূরা লোকমানের মধ্যে, পড়ে দেখবেন। বাপ-দাদার দোহাইতে কোনো আমল চলে না। বাবাজান বলে গেছেন, দাদাজান বলে গেছেন, হ্যাঁ তাই আমিও বলি দাদাজান বাবাজান দিয়ে কোনদিন চলে না। দিন চলে দুইজনের কথায়, ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল। আবার কোরআন হাদিসের মানার ক্ষেত্রেও সালাফিস সালিহিন যারা আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে হবে। আপনি নিজের মতো বুঝতে গেলে আবার গুমরা হবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে পৌঁছাতে ওসিলা ধরো। ওসিলা মানে কি? নবীজি করেছেন এই ব্যাখ্যা? কোন সাহাবী করেছেন? কোন তাবেঈ করেছেন? কোন তাবা তাবেঈ করেছেন? নিজের মন মতো করে দিল। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, পীর ধরো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। পীর হচ্ছে সবচেয়ে সত্যবাদী, সুতরাং পীরের সাথে সাথ দাও। আর কি রকম সত্যবাদী তা তো এখন প্রকাশ পাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে মুসলিম সমাজের এই যে অধিকাংশ মানুষ ইবাদত বিমুখ, এবার আসেন আরেক ধাপে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিসমিল্লাহ গলত, মূল জায়গায় সমস্যা। ফাউন্ডেশনে যদি সমস্যা থাকে তো যত উপরে দিকে যাবেন দুর্বলতা থেকে যাবে ভবনের। ঈমান, ডেফিনিশন অফ ঈমান, তারিফুল ঈমান, ঈমানের সংজ্ঞাই ভেদাল। অধিকাংশ মানুষ, মুসলিম সমাজের অধিকাংশ মানুষ এই উপমহাদেশের ঈমান বলে জানে যে ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাস। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু মুসলিম আমল কিন্তু নাই। না, আপনার ঈমানের যে সংজ্ঞা রয়েছে তার 3 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র বিশ্বাস। বিশ্বাসের সাথে, বিশ্বাস কিসের সাথে সম্পৃক্ত? হার্টের সাথে, দিলের সাথে, কলবের সাথে বিশ্বাসটা এখানে থাকে। বিশ্বাসের পরে যে আরো 2টা লাগবে, এই 2টা আল্লাহর বান্দা জানে না কত ভাগা। আর 2টা হচ্ছে এই যে 3টা জিনিস যে লাগে ঈমানের ডেফিনিশনে, যে 3টা জিনিস, এর দলিল সহিহ বুখারীর আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। গাছের যেমন শাখা প্রশাখা দেখেন, ডালপালা ছাড়া গাছের কোন মূল্য আছে? খালি কাণ্ডটা টিকবে? ডালপালা ছাড়াও কাণ্ড টিকবে না, আবার কাণ্ড ছাড়াও ডালপালার কোনো মূল্য নেই। পরিপূর্ণ গাছ কোথায়? যেটার মধ্যে মূল সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর তার সুন্দর শাখা প্রশাখা রয়েছে। তো শাজারাতুল ঈমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রিওয়ায়াত রয়েছে। কোন হাদিসে বলেছেন 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে ঈমানের, অন্য হাদিসে বলেছেন, অন্য রিওয়ায়াতে 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন ফাআলাহা, ঈমানের সবচেয়ে উঁচু শাখার নাম হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে এই কথা বলা, এই কথার সাক্ষী দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই সত্য কথাটা বলতে হবে। অনেকে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা একেবারেই ভুল এবং কুফরি তর্জমা। এটা ফাআলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উচ্চারণকে তাহলে ঈমানের অন্তর্ভুক্ত করলেন। 2 নম্বরে বললেন যে ওয়াল ইমাদাতু আযানি তরিকি, আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে, ঈমানের আরেকটি শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন ইট পাটকেল ভরে আছে, অথবা ময়লা, গরুর পেশাব পায়খানা, অথবা মানুষের বিষটাই ভরে আছে। একজন ভালো মানুষ, ইমানদার মানুষ, ন্যূনতম ঈমান তার ভিতরে কাজ করলে, অনুভূতি থাকলে সে কি করবে? এই কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে। যে আজকে আমি একটু অল্পের জন্য বেঁচে গেলাম, আমার পায়ে লাগলো না। আরেকটা লোক বৃদ্ধ, দুর্বল, অন্ধ আসতে পারে, সে কষ্ট পেতে পারে, পড়ে যেতে পারে। কলার চোখলা পরে আছে, কলার চোখলার মাধ্যমে বাইকগুলি অ্যাক্সিডেন্ট হয় খুব বেশি পরিমাণে, কলার চোখলা। তো আপনি সরিয়ে দিলেন, কি দিয়ে সরাইলেন? হয় পা দিয়ে আর হয় হাত দিয়ে, তাই না? এটা কি সেরা আমল? অঙ্গ প্রত্যঙ্গের আমল কিনা? অঙ্গ প্রত্যঙ্গের আমল কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও ঈমানের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমল আপনার ঈমানের অংশ। শেষখানে বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা, শরম, এটাও ঈমানের একটা অংশ। লজ্জা কোথায় থাকে? দিলে, অন্তরে।
লজ্জা অন্তরে থাকে। তাহলে অন্তরের বিশ্বাস, অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ সবগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অন্তর্ভুক্ত করলেন, ইমানের ডেফিনিশনে ঢুকিয়ে দিলেন। তাহলে ইমানের সঙ্গে যে আমরা তিনটা কথা বলি আমাদের মন গড়া, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু ইয়াজিদু বিত-তাআ ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। নদীর পানি বাড়ে তার মানে কি কমছিল, আবার কমেছে মানে বেড়েছিল। আর ঈমানু ইয়াজিদু বিত-তাআ, নেকির কাজের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে ঈমান বাড়ে, বাড়তে বাড়তে একেবারে অনেক উপরে চলে যায়। ওয়া ইয়ানকুসু বিল মাআসি, ঈমান কমে যায় আবার পাপের মাধ্যমে। যত পাপ করবেন ঈমান আস্তে আস্তে কমতে থাকবে। আর তাদের কাছে ঈমান বাড়েও না কমেও না। ঈমান হচ্ছে তাদের কাছে জামেদ, পাথরের মতো একটা জিনিস, ও বাড়েও না কমেও না, এটা সুস্পষ্ট ভুল। আর তাদের কাছে ঈমান হচ্ছে আমাদের আশেপাশে যে বাইরে রয়েছে, ঈমান মানে বিশ্বাস, শুধু বিশ্বাস। আর তাসদীক তাদের বই পুস্তকেই রয়েছে, এটা বাড়িয়ে বলছি না। এই জন্য বেনামাজি তাদের কাছে বড় কোনো অপরাধী না। আমলের মধ্যে সাহাবায়ে কেরামের ইজমা ছিল। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক, যিনি সরাসরি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার আড়াল থেকে ইলম অর্জন করতেন মা আয়েশার কাছ থেকে, তিনি বলতেছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীরা, সাহাবীরা, আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবী সবাই সালাত ছাড়া, যাকে নামাজ বলে বুঝেন আপনারা, 5 ওয়াক্ত সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি গণ্য করতেন না। তার মানে সালাতকে ছেড়ে দেওয়াকে তারা কুফরি গণ্য করতেন। সালাত অস্বীকার না, অস্বীকার তো একটা সুন্নতি আমল, কুরবানি করা, নফল তওয়াব করা, এটাকেও কেউ যদি অস্বীকার করে, সোমবার বৃহস্পতিবার রোজা, আয়ামে বীজের রোজা, এগুলি সুন্নত নফল, এগুলি যদি কেউ অস্বীকার করে যে এগুলি মানি নাই, এগুলি ইসলামে নাই, সে তো কাফের হবেই। কিন্তু সালাত অস্বীকার করা লাগে না, সালাত শুধু ছেড়ে দিলেই কুফরি হয়ে যায়, এই কথা এর উপরে ইজমা, ঐক্যমত ছিল সাহাবায়ে কেরামের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরি ভুরি হাদিস রয়েছে, যেই হাদিসগুলি এখন উল্লেখ করার সময় নেই, কারণ আমাদের বিষয়বস্তু টপিক অন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়ভাজন হতে হলে অবশ্যই উবুদিয়াত, উলুহিয়াত সুন্দরভাবে প্রতিষ্ঠা করবে। বিশেষ করে ফরজগুলি, এই যুবক ভাইয়েরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা যা কিছু আমাদের উপর ফরজ করেছেন, এই ফরজ যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে আদায় না করেন, আপনি আল্লাহর ভালোবাসার পাত্রও হতে পারবেন না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হাদিসটি আমি তর্জমা করে শেষ করছি। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যে হাদিসের বক্তা হচ্ছেন সরাসরি আল্লাহ, আর বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে হাদিসে কুদসি। বুখারীতে রয়েছে হাদিসটি, এই যে আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাল, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখে, দুশমনি রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যারা আল্লাহর নেক বান্দাদের সাথে শত্রুতা রাখে। আপনি যদি সঠিক পথে থাকেন, সিরাতে মুস্তাকিমে থাকেন, কে আপনার সাথে দুশমনি করলো না করলো আপনি টেনশন নিয়েন না, আপনার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডিফেন্স করবেন, এখানে বলে দিয়েছেন। কিন্তু আপনি ওলি কিনা এটা দেখতে হবে। ওলির ডেফিনিশন ও ওলির সংজ্ঞাও এই হাদিসের মধ্যে রয়েছে, ওলি কি। আর আমাদের সমাজে ওলির সংজ্ঞা বিভিন্ন সংজ্ঞা, বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় তিনি হচ্ছে আল্লাহর ওলি। কোথায় আছে এই কথা? কোরআনে আছে না হাদিসে আছে? যাকে দেখে আবার আল্লাহর কথা মনে করে গেছে উনি আল্লাহর ওলি বলে দিল। আবার তাদের বেলায় ওলিয়ত্ব আবার বিশেষ বিশেষ ব্যক্তিকে দান করে, অমুক আল্লাহর ওলি, আর বাকি গরু ছাগল নাকি। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি তার ইমান আমল অনুযায়ী সে আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। কোরআনের কথা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারের ওলি, অভিভাবক মানে বন্ধু। তা আল্লাহ যদি বন্ধু হয়, আপনি আল্লাহর বন্ধু না? অবশ্যই। ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে, ইমানদারদেরকে শিরক, কুফরি, নাস্তিকতা, মুনাফিকের কুফরি থেকে এবং পাপাচার থেকে তাদেরকে আলোর পথে, হেদায়েতের পথে নিয়ে আসে। সূরা ইউনূসে বাস আরেকটা সূরার মধ্যে আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই জেনে রাখো, শুনে রাখো যে যারা আল্লাহর আউলিয়া, ওলির বহুবচন আউলিয়া, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, টেনশনও নাই, না দুনিয়াতে না আখিরাতে।
তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়ে তাকওয়ার জীবন বেছে নিয়েছে, তাকওয়া অবলম্বন করে, হাত পা চোখ মুখ এগুলি বেছে বেছে চলে, হালাল হারাম তারা তাহকিক করে চলে, এরা হচ্ছে ঈমানদার, এরা হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে আল্লাহর বন্ধু। তাদের কোনো টেনশন নাই দুনিয়া এবং আখিরাতে। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার আল্লাহর ওলির সাথে দুশমনি রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে কেউ? হ্যাঁ, সে হালাক হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে, তারপরে বলেছেন যে আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আমি আমার বান্দার উপর যা কিছু ফরজ করেছি এই ব্যতীত অন্য কোন জিনিস দিয়ে আমার নৈকট্য অর্জন করতে পারে না। মানে আমার নৈকট্য অর্জন ওই জিনিস দিয়ে সে করতে পারবে যা আমি তার কাছ উপরে ফরজ করেছি। আরকানুল ইসলাম 5টি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে 2 নম্বর আরকান খুঁটি হচ্ছে ইকামুস সালাহ, 3 নম্বর হচ্ছে ইতাউজ যাকাত, 4 নম্বর হচ্ছে সাওম রমাদান, 5 নম্বর হচ্ছে হজ্জুল বাইত। এই যে আরকানুল ইসলাম যা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, আপনি এগুলি ব্যতীত অন্য কোনো মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন না, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন না। তাহলে এগুলি যারা যথাযথভাবে পালন করে, 5 ওয়াক্ত সালাতে কোনো ত্রুটি নাই। 5 ওয়াক্তে কত রাকাত ফরজ নামাজ হয় যুবক? 17 রাকাত। প্রতিদিন 17ই থাকতে হবে, 15 করলে হবে না। 15 করলে মানে ফজরটাই শুধু নয়, আসর ওয়াক্ত হয়, চলবে না। তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, আমার বান্দা ফরজগুলি ঠিক রাখে, ফরজে কোনো ঘাটতি নেই, তারপরে আস্তে আস্তে আরো নফল ইবাদতের মাধ্যমে ইশরাকের সালাত, তাহাজ্জুদের সালাত, আইয়ামে বিজার সালাত, সোমবার বৃহস্পতিবারের সিয়াম বা রোজা এবং দান খয়রাত, নফল দান খয়রাত, ফরজ যাকাতের পরে নফল দান খয়রাতের মাধ্যমে এত বেশি আল্লাহ আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে, হাত্তা উহিব্বা, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার, আল্লাহর ভালোবাসা এটা কাম্য, এটা হয়ে গেল আর কি চাই। কিন্তু এর জন্য কি করতে হবে? মাজারে মাজারে গিয়ে গাজার কলগিতে টান দিবেন আর বলবেন, কেমনে যাব মদিনা, কেমনে যাব মদিনা। এর নিয়ম খারাপ, তুই মদিনা গিয়ে কি করবি? হ্যাঁ, ফরজ করি সুন্দরভাবে আদায় করতে হবে। ফরজের পরে তাহলে যারা সর্বনিম্ন ফরজ আদায়ে কোনো ত্রুটি করছে না, তারা আল্লাহর ওলি। এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান। যারা ফরজ সুন্দরভাবে আদায় করতেছেন, আপনারা আল্লাহর ওলি, আপনারা আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাদের বন্ধু। এই হাদিস প্রমাণ। কোরআনের আয়াত তো বললাম একটু আগে। আরো বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তাহলে নফলগুলি সুন্দরভাবে আদায় করেন। নফলগুলি আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। এই অংশের 2টা অর্থ আছে, একটা কুফরি, একটা হচ্ছে কুফরি অর্থ, আর একটা হচ্ছে সঠিক অর্থ। কুফরি অর্থ করে যারা হুলুল ইত্তেহাদে বিশ্বাস করে, যারা সৃষ্টি এবং স্রষ্টাকে এক বলে মনে করে, তারা এখান থেকে কুফরি অর্থ নিয়েছে মন করা। এর সঠিক অর্থ হচ্ছে যে এই বান্দার কান এবং চোখ আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। আল্লাহর সন্তুষ্টির পথ ছাড়া অন্য কোনো পথে এই কান শোনেও না, এই চোখ দেখেও না। হারাম কোনো জিনিস দেখে না, হারাম পথে এই কান শোনে না, মানে সে ভালো জিনিস শুনে, বৈধ জিনিস দেখে, বৈধ জিনিস শোনে। তাহলে যে আব্দুল বাসার দৃষ্টিকে নত করা একটা বড় ইবাদত। যুবক ভাইয়েরা, মহিলার সামনে পড়ছে, সেই ব্যাপারটা চলতেছে, আর তোমার জন্য জায়েজ না, দেখে না। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে গুদ্দু আবসারিক, তোমার দৃষ্টি নত করে ফেলো। মহিলাদেরকে দৃষ্টি নত করতে বলা হয়েছে। মহিলাদেরকে আবার ফেল করে বেটাদের দিকে তাকানোর অনুমতি দেওয়া হয় না। উভয়ই দৃষ্টিনত করবে। আর দৃষ্টিনত করলেই তখন এই যে এই হাদিসের আপনি বাস্তবায়ন করে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে, অর্থাৎ তার হাত আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। হাত দিয়ে হারাম কিছু ধরে না, কোনো কিছু ধরতে গেলে সে বিবেচনা করে এটা আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। এর মানে হচ্ছে তার পা, আমার বান্দার পা আমার নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। আমার সন্তুষ্টির পথ ছাড়া গুনাহের পথে এই পা চলে না। আমি জানি সময় একটু বেশি হয়েছে, আমি আমার একটু ছাড় দেন, শেষ করে দেবো।
হাদিসটা শেষ করে দিচ্ছি, তারপরে আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না। আচ্ছা, যারা এই হাদিস থেকে কুফরি অর্থ নিয়েছে যে হাত পা হয়ে যাওয়া মানে বান্দা আল্লাহর কাছে, আল্লাহর সাথে নেমে যায়, আল্লাহর উপরে হুলুল করে, হিন্দুদের মতো অবতারের আকীদা রাখে, তখন বান্দার আল্লাহ এক হয়ে যায়, তখন বলে আনাল হক নাউযুবিল্লাহ। তাদের খণ্ডন রয়েছে শেষ অংশে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে প্রত্যেক বাতিলপন্থী, এই কায়দাটা সবাই মনে রাখবেন, প্রত্যেক বাতিলপন্থী যে আয়াতের এবং যে হাদিসের অপব্যাখ্যা করেছে ওদের খণ্ডন তার শেষ অংশে আছে। আল্লাহু আকবার। মানে আপনি ধরতে পারবেন যে ওই যে অপব্যাখ্যাটা করলো আয়াতের, ওই যে হাদিসের অপব্যাখ্যাটা করলো, এর খণ্ডন এর শেষ অংশে আছে। এই যে হাদিসে খেয়াল করেন, ওই এখান থেকে অর্থ নিল কি আল্লাহ চোখ হয়ে যাওয়া, কান হয়ে যাওয়া, হাত হয়ে যাওয়া, পা হয়ে যাওয়া, মানে আল্লাহ ওর উপরে হলুল করেছে, নেমে এসেছে। এরপরে ওর খণ্ডন রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, আমার বান্দা যখন কোনো কিছু তখন চায় আমি তাকে দিয়ে দেই। আচ্ছা, ওদের কথা অনুযায়ী আল্লাহ যদি বান্দার মধ্যে নেমে একাকার হয়ে যায়, তাহলে কে কার কাছে যাবে? তাকে চাওয়ার দরকার নেই, বান্দা তো তখন আল্লাহ হয়ে গেছে, সবকিছুর মালিক হয়ে গেছে, ওনার চাওয়ার দরকার কি? না, এই হাদিস বলছে যে তোমার এই কুফরি অর্থ না। তাহলে শেষখানে বলা হচ্ছে যে বান্দা বান্দাই থাকে, আল্লাহ আল্লাহ থাকে, বরং বান্দার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়ে যায়, আল্লাহর কন্ট্রোলে চলে যায়। এই জন্য বান্দা তখন যা কিছু আল্লাহর কাছে দোয়া করে বৈধভাবে হালাল জিনিস, আল্লাহ অবশ্যই তাকে দিয়ে দেন। হয় দুনিয়াতে দেবেন, আর না হয় আল্লাহ তাআলা ইফতিখার জমা করে রাখবেন কিয়ামতের দিন আপনার জন্য। সেটা কিয়ামতের দিন বলবেন যে বান্দা তুমি দোয়া করেছিলে, দুনিয়াতে দেওয়া হয় নাই তোমার জন্য, সেটা কল্যাণ করেছিল না, এই দেখো এটা আজকে দিয়ে দিচ্ছি। আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় বালা মুসিবতে, আমি তাকে অবশ্যই আশ্রয় দিয়ে দিই। তাহলে শেষের দুই লাইন এবং আরো আরেকটা লাইন আছে যেগুলি খণ্ডন করে দিচ্ছে যে না, তোমাদের এই অর্থ হচ্ছে কুফরি, এই অর্থ এখানে প্রযোজ্য না। বান্দা কখনো আল্লাহর সাথে মিশে যায় না, আল্লাহ বান্দার সাথে মিশে যায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাওয়িন আলাল আরশ বাইনুম মিন খালকিহি। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা, তিনি আরশে আজিমের উপরে তিনি সমুন্নত হয়েছেন, উঠেছেন। কোরআন হাদিসে ইস্তিওয়ার চারটি রয়েছে, চারটি অর্থই বৈধ এবং সালাফগণ থেকে প্রমাণিত। সৃষ্টির মাঝে তিনি মিশে নেই, একাকার হয়ে নেই, তিনি সৃষ্টির জগৎ থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে আছেন, আলাদা আছেন। কিন্তু সেখান থেকে আমার আপনার কোনো আমল তার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা বলেছেন ওমা তারাদ্দাতু নাফসিল মুমিন তারা আনা ফাইলুহু, আর আমি কোনো কাজ করলে সেই সম্পর্কে দ্বিধান্বিত হই না, তবে মুমিনের নফসের ব্যাপারে আমি দ্বিধান্বিত হই। ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু, আমার মুমিন বান্দা মৃত্যুকে অপছন্দ করে, অথচ তার বেঁচে থাকাকে আমি অপছন্দ করি। কে মরতে চাই বলেন তো? আমরা কেউ মরতে চাই? মানুষের তবিয়ত হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মরতে চাই না। মরণের যত পথ আছে, আত্মঘাতীর রাস্তা আছে, সেগুলো আমরা থেকে বেঁচে থাকি না। গাড়ির তো ইচ্ছা করে যায়, ট্রেনে আসতেছে, আপনি ইচ্ছা করে যাবেন? মানুষের স্বভাবই হচ্ছে মরণ থেকে বেঁচে থাকা। কিন্তু আর ভালো মানুষ যারা, তারা বলে যে আরো কিছুদিন বেঁচে থাকলে আমি বেশি নেক আমল করতে পারবো, বেশি সালাত আদায় করতে পারবো, আরো বেশি আমল করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার আপনার কতদিন দুনিয়াতে থাকা কল্যাণকর। এই জন্য দেখবেন যে একটা মুমিন অল্প বয়সে হঠাৎ করে মারা গেল, এই বয়সে, আর আফসোস করতে লাগলেন আর এই লোকটা তো ভালো ছিল, ভালো আমলকারী ছিল, কিন্তু এত অল্প বয়সে চলে গেল। এটাই হচ্ছে তার সীমানা, তার বর্ডার। হয়তো এর পরে বেঁচে থাকলে সে গুমরাহির হতে চলে যেত। এই জন্য আল্লাহ ইয়াকরাহু মাসাআতাহু, তার বেঁচে থাকাকে আল্লাহ এখন অপছন্দ করেছেন, তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, শিখিয়েছেন যে আল্লাহ যতদিন চাও যে আমি তোমার পথে থাকো, ততদিন আমাকে বাঁচিয়ে রাখো। যখন ফিতনায় পড়ার আশঙ্কা আছে, গুমরাহির আশঙ্কা আছে, তখন তুমি ফাকবিদ ইলাইকা, আমাকে তোমার কাছে নিয়ে নিও। কিন্তু সরাসরি মৃত্যু কামনা করা হাদিসে নিষেধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদে উলুহিয়্যা, যেই তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে ইবাদত বাস্তবায়নের জন্য সমস্ত নবী রাসূলগণকে পাঠানো হয়েছে, তাদের যারা সত্যিকারের অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। তাওহীদে উলুহিয়্যাকে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সমস্ত প্রকারের শিরক, বিদআত, কুফরি, খুরাফাত, ধর্মের নামে যত কুসংস্কার আছে, মানুষের বানোয়ার যত আমল আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো বলতেছিলাম মুসলিম সমাজের অধিকাংশ বেআমলি হয়ে গেছে, কারণ ইমানের সংজ্ঞাই ভুল। ইমান মানে বিশ্বাস, এটা ভুল ডিফিনিশন। ইমান মানে তিনটা জিনিস, তাসদীকুম বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ওয়া কওলুম বিল লিসান, যেটা আপনি বিশ্বাস করেন ওটা মুখে উচ্চারণ করতে হবে, ওয়া আমালুম বিল জাওয়ারিহ, যে কথা আপনি বিশ্বাস করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করেছেন, এটা মুখে উচ্চারণ করেছেন, এবার বাস্তবায়ন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে শিরক মুক্ত হয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি অন্তরে ধারণ করেছেন, বিশ্বাস করেছেন, আপনি মুখে উচ্চারণ করেছেন, এবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, তার তরিকা ব্যতীত আর কোনো তরিকা আপনি ইবাদত করতে পারবেন না। বুঝতে পেরেছেন আশা করি? এই হচ্ছে ইমানের ডেফিনিশন প্রত্যেকটা ক্ষেত্রে। যা আপনি অন্তরে ধারণ করবেন সেটাকে মুখে বের করতে হবে, মুখ দিয়ে বের করতে হবে, নাহলে আপনি কি থেকে যাবেন, কি কাফের থেকে যাবেন। আর অন্তরে বিশ্বাস নেই মুখে বললেন, মুনাফিক থেকে যাবেন। কুফরি করা যাবে না, মুনাফিকও থাকা যাবে না, মুমিন হতে হবে। তাহলে তিনটা জিনিস থাকতে হবে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করলে সেটাই হচ্ছে ঈমান। সেই ঈমানদার আমাদেরকে হতে হবে। মুসলিম সমাজের অধিকাংশ মুসলিম আজকে মুরজিয়া হয়ে গেছে। মুরজিয়া মানে খালি বড় বড় আশা, মুসলিম যেহেতু হয়েছি একদিন না একদিন জান্নাতে যাব। আরে বেটা, তুমি ইসলামের দায়রা, ইসলামের গণ্ডির ভিতরে, সীমারেখার ভিতরে আওয়াজ আসো কিনা, না তোমার মধ্যে ইসলাম ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী 10টা বিষয়ের কোনো একটা দুইটা চলে এসেছে, তুমি খবর রাখো? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম ভাই বোনদেরকে কোরআন সুন্নাহ অন্তর থেকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করেন এবং শিরক বিদআত বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, যারা অসুখ বিসুখে যারা আক্রান্ত রয়েছেন, হসপিটালের বেডে যারা শায়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজিলা, শিফায়ে কামিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের মধ্যে যারা বেকারত্বের মধ্যে রয়েছেন তাদেরকে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় হারামের রাস্তা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাসক যিনি রয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুমতি দান করেন, তাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অন্তরঙ্গ সঙ্গীর ব্যবস্থা করে দেন, যারা তাদেরকে সৎ পরামর্শ, ভালো পরামর্শ দেবে, যে তারা দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু করবে এবং দেশ এবং জাতির জন্য যাহা ক্ষতিকর তাহা থেকে তারা বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসকের উপর রহমত করেন। এই বরিশাল শহরের যিনি দায়িত্বশীল রয়েছেন, মেয়র রয়েছেন বা ডিসি বলেন আর যাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে যেন দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। তাকে ঝালকাঠি শহরের যিনি জেলা প্রশাসক রয়েছেন এবং তারপরে যারা অধস্তন, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও দেশের খেদমতের জন্য কবুল করেন। তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে উঁচু করেন, দ্বীন ইসলামের তৌহিদকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং শিরক বিদআতকে নির্মূল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين والرافضين والشيعين يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. يا أيها الذين آمنوا صلوا على نبيكم كما أمركم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.